আল্লাহ আল্লাহ রসুলের প্রতি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে রসুলের পাকের আদর্শ, নবী পাকের সিরত সুরত, নবী পাকের চরিত্র আমাদের দেহের মধ্যে ফুটিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, আমাদের চলাফেরায় যেন আমরা ফুটিয়ে তুলতে পারি। রসুলের আদর্শের চাইতে আরো কোনো সুন্দর আদর্শ চরিত্র এই পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? তাই বাবা, আপনি যদি এখন বলেন যে আপনার কাছে ইংরেজি আর ইন্ডিয়ান যে চলাফেরা এই ব্যবস্থাগুলি আপনার কাছে ভালো, তাইলে আপনি আমি বোকা। রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি আমি হাকিমের চরিত্র তার ঘরের ভিতরে ভরে রাখছি, যেই ব্যক্তি তাকওয়া তার ঘরের ভিতরে ঢুকাইছে, যার ঘরের ভিতরে কোরআনের আওয়াজ জন্মে, যার ঘরের ভিতরে আল্লাহ রসুলের শান গায়, যার ভিতরে খোদার জিকিরের কালচার আছে, ওই ঘরটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তির ঘর। আমাদেরকে রসুলের পাকের এই মদিনার সুরত সিরাত, রসুলের পাকের প্রেম এইভাবে ঘরের ভিতরে ঢোকাতে পারবো না? জোরে বলে ঢোকাতে পারবেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ সকলকে এই পাপগুলো থেকে বেঁচে আমরা যেন রসুলের পাকের আদর্শ নিজের ঘরের ভিতরে সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনেও আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই তৌফিক দান করুক সকলে বলি আমিন। আমি শুধু কথা বললাম।